সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা দামোদর ব্রত পালন করছি খুবই ভালো, আর যারা এখনো করছি না আমরা শুরু করে দেই। আর যে কটা দিন আপনি করতে পারবেন সে কটা দিনই আপনার জন্য লাভ। তবে রমা একাদশী শুরু হচ্ছে শুক্রবার। আপনারা অবশ্যই 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 এই একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত পালন করলে কি হবে বলুন? একাদশীর আগের দিন সংযম করবেন, পরের দিন সংযম করবেন, একাদশী থাকবেন। এভাবে এখনো দুটো একাদশী আমাদের সামনে আছে, রমা একাদশী এবং উত্থান একাদশী। তাহলে কিন্তু আপনার মাসে অন্তত 6টা-7টা একাদশী পালন করা হয়ে এই দিন পালন করা হয়ে যায়, অর্থাৎ দামোদর ব্রত হয়েই যায়। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, হেলায় হারামের নাই এমন সুন্দর সুবর্ণ সুযোগ। আসুন আমরা রমা একাদশী সম্পর্কে জানি। 17ই অক্টোবর 30 আশ্বিন শুক্রবার রমা একাদশী। এই দিন আমরা সকলেই ব্রত পালন করব। ব্রত পালন করলে আমাদের কি করতে হবে? আগের দিন তো সংযম থাকতে হবে, সেদিন সাত্বিক আহার গ্রহণ করবেন। আর যেদিন একাদশী ব্রত পালন করবেন যে যেভাবে পারবেন সেভাবে করবেন। কেউ ফলাহার, কেউ নির্জলা, কেউ বা সবজি ইত্যাদি রন্ধন করে, ঘি দিয়ে রন্ধন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন। এবং পরের দিনও আপনারা কি করবেন? সাত্বিক আহার গ্রহণ করবেন। আর ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন, তিলক সেবা করবেন, ভগবানের জন্য একটু ভগবানকে জাগাবেন, ভগবানের মঙ্গল আরতি করবেন, জপ তপ করবেন। আর উস্তে, পটল, বেগুন, সিম, বরবটি এগুলো বাদ দেবেন। আর সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে ভগবানকে প্রদীপ নিবেদন করবেন। প্রদীপ দানই হচ্ছে দামোদর মাসের প্রধান কাজ। তো সন্ধ্যায় প্রদীপ দান করবেন। যদি ব্রাহ্ম মুহূর্তে দান করেন ভালো, দুপুর 12টায় একটা আমরা সন্ধ্যা ধরা হয়, শাস্ত্রে বলা হয়েছে, শেষ তখনও দান করতে পারেন। এভাবে প্রদীপ দান করবেন। তাহলে কি হবে? ভগবান আমাদের ভক্তি দান করবেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, তাহলে আমরা 17ই অক্টোবর 30 আশ্বিন শুক্রবার রমা একাদশী পালন করব। তো আসুন আমরা সেই একাদশীর মাহাত্ম্যটা শ্রবণ করি। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজা নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বললে, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউই আহার করবে না। মানুষের কথা দূরে থাক, পশুরা পর্যন্ত অন্ন জল গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে যাব না। এখান থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হলো, রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দময়, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক, কষ্টকর। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয়কালে তার মৃত্যু হলেও রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলো। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরীতে
কি হলো, গমন করলো বা প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দর সোম শর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসন, রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দর জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন এবং ওনার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হয়েছেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষীয় রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধা সহিত পালন করেছি, তার আশ্চর্যজনক এই ফল আমি লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানান। সোম শর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোম শর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর ছিল কেমন অস্থির, স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোন উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্ত ইচ্ছা হচ্ছে, আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলো। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অত্যন্ত আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপ নাশিনী ও ভুক্তি মুক্তি প্রদায়িনী রমা একাদশী মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা যেদিন 17 অক্টোবর শুক্রবার একাদশী ব্রত পালন করব, সেই দিন অবশ্যই আমরা এই ব্রত শ্রবণ করব। এই রমা একাদশী ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করব এবং পরদিন আমরা পালন করব সূর্য উদয় থেকে 9:30 পর্যন্ত সময়কাল। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, সকলেই একাদশী ব্রত করবেন এবং যারা যতটুকু পারেন দামোদর ব্রত অবশ্যই করবেন। পূর্ণিমা পর্যন্ত, একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন বিশ্ব পঞ্চক ব্রত আছে, সেটা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই রাখছি। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন, এই প্রার্থনা প্রভুর চরণে। আর অবশ্যই অবশ্যই আবারও বলছি, রমা একাদশী ব্রত যেন আমরা সকলেই পালন করতে পারি। আগে থেকেই আমরা প্রভুর কাছে সেই প্রার্থনা করি, দয়াময় প্রভু, তুমি আমায় শক্তি দাও, ভক্তি দাও, আমি যেন রমা একাদশী ব্রত পালন করতে পারি। শুধু তাই নয়, তোমার অত্যন্ত প্রিয় এই দামোদর ব্রত যেন আমি সম্পূর্ণরূপে পালন করতে পারি। ওম তৎসৎ। নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়, নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।